So end of review exercise 5. Case 1 নাম্বার 17 একটু পড়ো তোমরা 17টা পড়ো তারপর আমি দেখাই দেব। স্যার S1 এটা কি নতুন বই নাকি আগের? নতুন বই। নতুন বইটা অনেক বেটার। M1 ছাড়া সবগুলোর ক্ষেত্রে নতুন বই অনেক বেটার। তিনটে ডাইস থ্রো করছে, তো তোমার ফার্স্ট ডাইসের একটা নাম্বার পাচ্ছি আর দুইটা সেকেন্ড আর থার্ড ডাইসের নাম্বার পাচ্ছি। এখন সেকেন্ড আর থার্ড ডাইসে ধরো যে নাম্বার হোয়াট এভার আই গেট আই জাস্ট অ্যাড। এখন কতভাবে এরকম হতে পারে যে তোমার তিনটে ডাইসে এমন তোমার ভ্যালুস গুলা যাতে আমার ফার্স্ট ডাইসে যেটা নাম্বার ওইটা মোর দেন দ্য সাম অফ দ্য আদার টু, সেটা মোর দেন দ্য সাম অফ দ্য other two. তারপর বলছে probability that this event does not occur in two successive rows of the three dice. ঠিক আছে? তাহলে এখানে একটা জিনিস আমি ডিল করছি সেটা দুইটা ডাই ইয়া করার পরে রোল করার পরে দুইটা ক্ষেত্রে আমার ওদের সামটা সেকেন্ড আর থার্ড কি ওটা সামটা আমার দরকার। সামটা ফার্স্ট এরটা চেয়ে ফার্স্টে যা নাম্বার পাচ্ছে সেটা হচ্ছে ছোট হবে। তো তাহলে এখানে কি আমি পসিবিলিটি ডায়াগ্রাম আঁকছিলাম যে আমরা সেরকম আঁকতে পারি ওই ও লেভেলে যেভাবে শিখছি। তো কি হবে এখানে সাম গুলো জাস্ট লিখে রাখবো। তো 1 প্লাস কত হয় 2 3 সরি ভুল লিখতেছি 4 5 কি লিখলাম 9 আর এখন হবে এটা 5 থেকে 5 6 7 8 9 10 তারপর 6 7 8 9 10 11 7 8 9 10 11 12 ঠিক আছে। এগুলো হচ্ছে আমার পসিবল সাম। তোমার কতভাবে আমার যে ফার্স্টেরটা সেটা হবে হচ্ছে মোর মানে ফার্স্টেরটাই সামের চেয়ে বেশি হবে। ধরো ফার্স্টেরটা ফার্স্টে আমি পাইলাম 1, এটা সামের চেয়ে বেশি হওয়ার কোনো পসিবিলিটি নাই, কোনোভাবে হইতে পারবে না। ফার্স্টেরটা 1 হইলে ফার্স্টে ধরো ফার্স্ট ডাইসে পাইলাম 1, সেটা পরের দুইটা সামের চেয়ে বেশি হইতে পারবে না, কারণ এখানে মিনিমাম পসিবল ভ্যালু হচ্ছে 2। ধরো ফার্স্টেরটা পাইলাম হচ্ছে 2, তাও কিন্তু এখানে 2 হচ্ছে স্মলেস্ট। 2 একভাবে হইতে পারে 1 1 হয়ে, কিন্তু 2 এর চেয়ে কম কোনো কিছু নাই। এখানে বলছে ফার্স্ট সেটটা এক্সিড হইতে হবে, ফার্স্ট সেটটা এই দুইটা সামের চেয়ে ভ্যালুস গুলোর চেয়ে বেশি হইতে হবে। আচ্ছা ধরো ফার্স্টে পাইলাম 3, তাহলে একভাবে there is one way এই যে 2টা where I can have যেখানে তোমার পরের দুইটা সাম ফার্স্ট সেটটার চেয়ে বেশি, মানে ফার্স্ট সেটটার ভ্যালু ফার্স্ট সেটটার ভ্যালু পরের দুইটার সামের চেয়ে বেশি, ফার্স্ট সেটটার ভ্যালু পরের দুইটা সামের চেয়ে বেশি, তাহলে কি ওয়ান ওয়ে। এটা বুঝছো? মানে ধরো ফার্স্ট সেটটাতে পাইলাম 3, ধরো 3 পাইলাম, তাহলে এখন যদি পরের দুটো তো 1 1 পাই তাহলে 2, তাহলে সেই নাম্বারটা তো আসলে ফার্স্টে যেটা পেয়েছি সেটা হচ্ছে কম। ওকে আসিফ, বুঝা গেছে? জি স্যার। ওকে, তারপর ফার্স্ট ধরো তারপরে পাইলাম হচ্ছে 4, ফার্স্টে পাইলাম হচ্ছে 4, তাহলে কত ভাবে আমি যে এটা কতগুলো ভাবে আমার পরের দুইটা সাম 4 এর চেয়ে কম হবে। দেখো এই টেবিলটা দেখে বলো, ডায়াগ্রামটা পসিবিলিটি ডায়াগ্রামটা দেখে বলো। দুইটা
3 3 তিনটা, এই যে 1 2 3 তিন ভাবে, আচ্ছা হ্যাঁ বুঝছি 1 আর 3 দুই ভাবে, তো 3 কিন্তু দুই ভাবে, তো সেটা হচ্ছে 1 2 2 1 প্লাস 3। তারপর ধরো 5 যদি হয়, ধরো ফার্স্টে 5, তাহলে কত ভাবে আমার পরের দুইটা সাম লেস দেন 5 হবে? কত ভাবে? যে 1 2 3 4 5 6, 6 ভাবে। there are 6 ways যে আমার প্রথম দুইটা পরের দুইটা সাম মানে সেকেন্ড আর থার্ড এর সাম প্রথমটার ভ্যালুর চেয়ে কম হতে পারে, যদি 5 হয় প্রথমটা। আচ্ছা, এখন প্রথমটা তাহলে এটা কত হলো? এটা হলো 6। তারপর এখন পরেরটা যদি আমার প্রথমটা যদি হয় আমার 6, তাহলে কত ভাবে হইতে পারে? 1 2 3 4 5 6 আগেরগুলো আছে, প্লাস আরো তিনটা ভ্যালু, অ্যাড হয়ে গেল, তাহলে কত? 9, সরি 4টা ভ্যালু, তাহলে কত হলো? 10। তাহলে সবগুলো যদি অ্যাড করে দিই, তাহলে আমার টোটাল পাচ্ছি হচ্ছে 20। তাহলে there are 20 ways যেভাবে আমি তিনটা ডাইস থ্রো করলে অনেক রকম, যত রকম অ্যারেঞ্জমেন্ট হতে পারে, যেমন ধরো 1 1 1 1 1 1 2, যত রকম আছে এরকম সবগুলো যদি আমি করি, এখানের মধ্যে তোমার 20 ওয়েজ আছে যেখানে আমার ফার্স্ট সেটটার ভ্যালু পরের দুইটার সামের চেয়ে বেশি, ফার্স্ট সেটটার ভ্যালু আমার পরের দুইটার সামের চেয়ে বেশি। ওকে, বুঝছি স্যার। এখন বলছে ফাইন্ড দ্য probability that this event does not occur in two successive rolls of the dice। দুইবার রোল করা হয়েছে, ওরা কিন্তু ইন্ডিপেন্ডেন্ট, একটার সাথে আরেকটা ডিপেন্ড করে না, যে এই ইভেন্টটা ঘটে না। তাহলে এই ইভেন্টটা ঘটে, সেটার প্রবাবিলিটি কি? এটার প্রবাবিলিটি হবে, দেখো whether you agree with me or not, 20 হচ্ছে নাম্বার অফ ওয়েজ যেটা ইভেন্টটা এটা হতে পারে। আউট অফ হাউ মেনি? টোটাল নাম্বার অফ ওয়েজ কি বা টোটাল নাম্বার অফ অ্যারেঞ্জমেন্টস গুলো কি? সেটা কিন্তু হচ্ছে 6 কিউব। এটা হবে হচ্ছে তোমার 6 কিউব। কেন? কারণ দুইটা যদি হয় ডাইস, তাহলে হচ্ছে আমার 36, 6 ইন্টু 6 পসিবিলিটিস। আসলে তো আমি পুরো জিনিসটা এখানে, হ্যাঁ 2 ডাইমেনশন আমার এখানে দেখানো যাচ্ছে না, কিন্তু যদি আসলে জিনিসটা কি, জিনিসটা হচ্ছে একটা 3 ডাইমেনশনাল জিনিস, যে 6 ইন্টু 6 ইন্টু 6, তাহলে কি 6 কিউব মানে 216, সেটা তাহলে 20/6 কিউব, সেটা হচ্ছে আমার পসিবিলিটি যে এই ইভেন্টটা ঘটার, যেটা ডেসক্রাইব করলাম, যে ফার্স্ট সেটটা পরের দুইটা সামের ভ্যালুটা পরের দুইটা সামের চেয়ে বেশি। এখন এই ইভেন্টটা না ঘটার প্রবাবিলিটি কি? 1 মাইনাস দিস, 1 মাইনাস দিস, 1 মাইনাস দিস, এটা হচ্ছে পসিবিলিটি। ঠিক আছে, স্যার আর 6 এখন টু দি বলছে পাওয়ার 3 দুইটা, কেন, এটা বুঝিনি। কোনটা কোনটা? 6 টু দি পাওয়ার 3 কেন? 63 কেন? হ্যাঁ হ্যাঁ 63, কারণ যদি দুইটা ডাইস দিয়ে আমি হিসাব করি, তাহলে আমার সব মিলে কতগুলো এখানে পসিবিলিটিস? 36। আচ্ছা হ্যাঁ 36, কিন্তু আমি যদি তাহলে তিনটা ডাইস নিয়ে থ্রো করি, তিনটা ডাইস নিয়ে এখানে, টোটাল 6 টু দি পাওয়ার 3 তাহলে হ্যাঁ তোমার 6 ইন্টু 6 ইন্টু 6, হ্যাঁ হ্যাঁ তাহলে 6 কিউব মানে 216, 6 কিউব অথবা 216। তাহলে এটা হচ্ছে আমার টোটাল নাম্বার অফ পসিবিলিটিস 20/6 কিউব। ঠিক আছে, তাহলে কি হবে? 1 মাইনাস 20/6 কিউব, 1 মাইনাস 20/6 কিউব। এটা কি? এটা হচ্ছে যে এই ইভেন্টটা ঘটে না, এই ইভেন্টটা ঘটার প্রবাবিলিটি এটা। আর ধর এটা না, তাহলে কি হবে? 1 মাইনাস 20/6 কিউব, মানে এটা জাস্ট ওই যে 1 মাইনাস করে দেওয়া। এখন পরপর দুইটা ইভেন্টে এটা ঘটে, তার মানে কি 1 মাইনাস 20/6 কিউব ইন্টু 1 মাইনাস 20/6 কিউব, এটা ভ্যালু যায় আসে, সেটা স্কোয়ার। তাহলে ওরা যেটা চেয়েছে কোশ্চেনে, সেটা হচ্ছে যে হেন্স ফাইন্ড দ্য প্রবাবিলিটি, যে এই জিনিসটা, হেন্স ফাইন্ড দ্য প্রবাবিলিটি that this event does not occur in two successive rolls of the three dice
টু সাকসেসিভ রোলস অফ দ্য থ্রি ডাইস, দুইটা রোলে পরপর এটা অকার করবে না, সেটার প্রবাবিলিটি বের করতে বলছে। তাহলে সেটা কি হবে? এই জিনিসটা দুইবার, তাহলে ইনটু মানে ইনটু টু না, এটা প্রথমবারে ঘটে না, সেটার প্রবাবিলিটি এটা পরের বারে ঘটে না সেটা, এন্ড এটা সেম। তাহলে কি 20/6³ ইনটু 20 বাই, ভুল বলতেছি, তোমার এটা যে ঘটে না তার প্রবাবিলিটি হচ্ছে 1 - 20/6³। যে তোমার ওই প্রথমটা সাম পরের দুইটা, প্রথমটার ভ্যালু পরের দুইটা সামের চেয়ে বেশি, এটা ঘটে না পরপর দুইবার, সেটার প্রবাবিলিটি। এটা ঘটে না, ঘটার প্রবাবিলিটি 20/6³, তাহলে না ঘটার পসিবিলিটি হবে 1 - 20/6³। সেটাকে স্কোয়ার করে দেবো, সেটাকে স্কোয়ার করে দেবো। ঠিক আছে, এটা হবে আমার আনসার। বাইর করো দেখি, এটা ভ্যালুটা বাইর করো। স্যার হ্যাঁ, স্যার সিক্স কিউবের ব্যাপারটা এখনো মানে ক্লিয়ার হচ্ছে না, একটু ও আচ্ছা, বুঝাই দিবেন আবার? 6³ ব্যাপারটা আসছে হচ্ছে যে, তোমার ধরো দুইটা ডাইস নিয়ে যদি আমি দেখি, তাহলে আমার সব মিলে কতগুলো পসিবিলিটিস? 36, এই যে এখানে। হ্যাঁ স্যার। তাহলে এখন যদি তিনটে, তাহলে কি 6² আর তিনটা ডাইস, তাহলে 6³ কারণ 1 1 1 1 1 2 এভাবে, বুঝতে পারছো? হ্যাঁ বুঝছি স্যার। তাহলে আমার দেখলাম যে এটা এই ঘটনা ঘটতে পারে 20 ওয়েজে, তাহলে 20/6³ হচ্ছে আমার সেটা প্রবাবিলিটি। এটা না ঘটার প্রবাবিলিটি কি হবে? 1 - 20/6³। এখন পরপর দুইটা ইভেন্টে এই ঘটনা ঘটবে না, তাহলে 1 - 20/6³ এই প্রবাবিলিটিটা বেসিক্যালি কিউব করে দিব, স্কোয়ার করে দিব, কারণ দুইবার পরপর দুইবার, মানে এটা আর এটা দুইবার, ইট উইল গেট মাল্টিপ্লাইড টু, মানে 1 - 20/6³ ইনটু 1 - 20/6³ মাল্টিপ্লাই হচ্ছে, সেটা এটা স্কোয়ার। তো এটা আনসারটা আসবে হচ্ছে 2401/2916। 2401/2916। স্যার হ্যাঁ, 20টা কেমনে আসছে আর একবার বলবেন? ও 20টা কেমনে আসছে? 20টা আসছে হচ্ছে যে, ঘটনাটা কি? ঘটনা হচ্ছে তোমার ফার্স্টেরটা যে ভ্যালু সেটা আমার পরের দুইটা সামের চেয়ে বেশি হবে। ধরো ফার্স্টের ভ্যালু ধরো 1, তাহলে তো কোনোভাবে এটা হইতে পারে না, কারণ সাম তো অ্যাটলিস্ট 2 হবেই। 2 হইলেও হইতে পারবে না, কারণ এটা এক্সিড করতে হবে। ধরো 3 হইলো, ফার্স্টের আমি 3 পেলাম, তাহলে পরের দুইটা সাম ধরো 2, তাহলে এটা হচ্ছে একভাবে হইলো। ফার্স্টের ধরো 3 পেলাম, তাহলে কি যদি পরের দুইটা 1 1 হয় হ্যাঁ স্যার। হবে, এটা হচ্ছে ওয়ান ওয়ে। তারপর এটা যদি ফার্স্টেরটা যদি 4 হয়, তাহলে কি 1 2 3 3 ওয়েজ, 3। ফার্স্টের যদি 4 হয় তাহলে কত? 1 2 3, আচ্ছা 3 ওয়েজ। 5 হলে 1 2 3 4 5 6 6 ওয়েজ। 5 হলে 1 2 3 4 5 6 7 8 9 10, মানে দাঁড়া একটু মানে গোলায় ফেলছি, মানে 3 হলে হচ্ছে তোমার 1 ওয়ে, 4 হলে হচ্ছে 2 ওয়েজ, 5 হলে হচ্ছে 6 ওয়েজ, 1 2 3 4 5 6, আর 6 হলে হচ্ছে, হ্যাঁ স্যার বুঝছি। ঠিক আছে এই, অলরাইট, ঠিক আছে, এটা জাস্ট ভ্যালুটা আসবে 2401/2916। আসবাইন, এটা বুঝা গেছে? জি স্যার বুঝছি। ওকে, তাহলে এখন তোমরা, এটা হয়ে গেল তাহলে। আসিফ বুঝা গেছে না? জি স্যার। ওকে, তাহলে এখন জাস্ট এটা দেখো, এখন তাহলে নাম্বার 18টা দেখো। নাম্বার 18টা দেখো, এটা টিপিক্যাল ও লেভেলের অঙ্ক, কিন্তু যারা ও লেভেলে ছিল না তাদের জন্য একটু টাফ লাগতে পারে। ওকে, এখন জিনিস একটু বুঝাই দিই। এটা বলছে
আগের রাউন্ডে খেয়াল করে পসিবিলিটি ডায়াগ্রামটা একবার আঁকলে তখন জিনিসটা ভিজুয়ালাইজ করা ইজি, কিন্তু এটা না আঁকলে কিন্তু পারবা না, কেমন জানি লাগবে। তো 0 2 3 4 5 7 6 নাই কিন্তু। আরেকটা খেয়াল করো, আমরা যখন ডিজিট লিখি 3 ডিজিট নাম্বার বলছে, অর্থাৎ 4 ডিজিট নাম্বার, ইভেন নাম্বার হতে হবে আর 4 ডিজিট। তো আমরা এইভাবে ওরা বলে দিছে যে ওয়ার দ্য ফার্স্ট ডিজিট ক্যানট বি 0, এই ডিজিটটা 0 হতে পারবে না। কিন্তু ওরা বলে না দিলেও তোমার বুঝতে হবে যে তোমার ফার্স্ট ডিজিট আসলে এরকম, ধরো 3 ডিজিট 4 ডিজিট বা 2 ডিজিট, মানে ফার্স্ট ডিজিট আমরা 0 দিই না। কারণ ধরো আমি বললাম 0 1 2, তাহলে এটা হচ্ছে একটা, এটা 2 ডিজিট নাম্বারে ধরা হবে। তাহলে তো আমি 0 12 কে আমি চাইলে 0 1 2 লিখে 3 ডিজিট নাম্বার বানাই ফেলতে পারি, আবার 0 0 1 2 লিখে এটাকে একটা 4 ডিজিট নাম্বার বানায় ফেলতে পারি। মানে এটাকে ধরে নেওয়া হয় যে এইখানে তোমার এটা হবে তোমার কি বলে 0 হবে না, এখানে নন জিরো ভ্যালু থাকবে। আর এখানে কেয়ারফুল থাকবে 6 কিন্তু নাই, সব মিলে হচ্ছে আমার কয়টা 6 ডিজিট নিয়ে আমি ডিল করছি, কিন্তু 1ও নাই 6ও নাই। তাহলে এটা যেহেতু ইভেন নাম্বার হতে হবে, তার মানে কি, তার মানে আমার লাস্টে শেষে আমার কি থাকতে পারে, শেষের নাম্বারটা ইভেন হইতে হবে, শেষের নাম্বারটা ইভেন হইতে হবে, সেটা হচ্ছে 0 2 4, শেষের নাম্বারটা ইভেন হইতে হবে অবশ্যই, ঠিক আছে। আর ফার্স্টে কি থাকতে পারে, ফার্স্টে তোমার 2 3 4 5 7, ফার্স্টে থাকতে পারে 2 3 4 5 7, ঠিক আছে। এখন একটু ঝামেলার ব্যাপার হচ্ছে এখানে 2 আর 4 এটা এখানেও আছে আবার এখানেও আছে, এদেরকে নিয়ে একটু আমার ঝামেলা, কেস টেস করা একটু ঝামেলা, কিন্তু আদারওয়াইজ এটা, তাহলে আমি একটা কেস করি, কেস 1, এখানে 0 2 4 থাকতেই হবে কারণ এটা ইভেন নাম্বার। এখানে একটা কাজ করি, এখানে 0 2 4 এবং যে কোনো একটা থাকবে, এখানে আমি জাস্ট 3 5 7 এগুলোকে নিই, যেগুলোকে নিয়ে আমার কোনো ঝামেলা নেই। 3 5 আমি 7টা নিলাম, 3 5 7, তাহলে আমার কি, তাহলে আমার এখানে 3 পসিবিলিটিস, এই যে এখানে 3 পসিবিলিটিস, আর এই দুটো দেখি বেসিক্যালি 6টা থেকে 2টা চলে গেল, তাহলে থাকে হচ্ছে 4, তারপর হচ্ছে 3, এখানে 3 পসিবিলিটিস, এখানে 3 পসিবিলিটিস, ধরো 2টা চলে, তাহলে কি আমার একটা একটা করে নিয়ে, তাহলে আমার 6টা থেকে 2টা চলে গেল, তাহলে থাকে কয়টা, 4টা, 4 পসিবিলিটিস। এখন 6টা থেকে 3টা চলে গেল, তাহলে রিমেইনিং ইজ 3, তাহলে 3 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 3, কত, 108। পরের পার্টটা আমি একটা কেসে করতে পারি অথবা 2টা কেসে ভাগ করে করতে পারি। তো 2টা কেসে ভাগ করে দেখাই আগে। কেস 2 ধরে নিচ্ছি, এখানে হচ্ছে ধরো 2 আছে, তাহলে এখানে কি, এখানে 0 অথবা 4, যেহেতু রিপিটেশন নাই, কিন্তু আমার এখানে কিন্তু আর 2 থাকতে পারবে না। তাহলে স্যার এটা আরো সিম্পল হয়ে যায় না যদি সব মানে পসিবিলিটিস বের করে জাস্ট মাইনাস করে দিব? হ্যাঁ হ্যাঁ, ওইটাও করতে পারি তোমার। তো এটা এখন ওইভাবে এটা তো ডিফিকাল্ট হবে অঙ্কটা করা। তো 2, তাহলে এখানে কি 1 পসিবিলিটি, এখানে 2 পসিবিলিটিস, এখানে তো 1 ফিক্স করে দিছি আমি 2, তাহলে কি তোমার 6টা থেকে 2টা চলে গেল, 6টা থেকে 2টা চলে গেল, তাহলে কি 4 ইন্টু 3, ঠিক আছে। কত হয় তাহলে, 12 ইন্টু 2 24। এখন সেম জিনিস আমি করতে পারি কেস, সেটা হচ্ছে যে আমার এখানে 4, তাহলে এখানে 0 অথবা 2, তাহলে কি আগের মতোই 1 4
3, এখানে 2, তাহলে কত হবে? তাহলে এখানে হবে 24%। তাহলে 108 প্লাস 24 156 সব মিলে। সব মিলে হচ্ছে 156। ঠিক আছে, বুঝে গেছে? সাজমা, তোমার কি অবস্থা? জি স্যার। তো কেস ওয়ানটা দেখো, আমি করছি কি এইভাবে, তো জিনিসটা যে এখানে 2 3 4 5 7 আর লাস্টে থাকতে পারে 0 2 4, এর মধ্যে যেহেতু দেখছি 2 4 এটা একটু ঝামেলা, আমি 3 5 7 সেটাকে আলাদা করে করছি। তাহলে এখানে 3 পসিবিলিটিস, এখানে 3 পসিবিলিটিস, দুইটা চলে গেল, তাহলে 4 ইনটু 3 একটা একটা করে কমে 108 পসিবিলিটিস। তারপর কেস 2 যেটা করলাম, আচ্ছা এখানে প্রথমে 2 বসাই দিলাম, সেটা নিয়ে একটা করলাম। প্রথমে 4 বসাই দিলাম, সেটা দিয়ে একটা করলাম। আচ্ছা কেস 2 আর 3 চাইলে আমি একসাথে কম্বাইন করেও করতে পারি। যেমন কেস 1 করলাম আর কেস পরের কেসটি ভাবে চিন্তা করলাম যে এখানে 2 অথবা 4, তাহলে কি দুইটা পসিবিলিটিস আছে। এখানে কি থাকে? এখানে 0, 2 অর 4 কিভাবে চিন্তা করতে পারি? এটা কিরকম? এই জিনিসটা এরকম যে তোমার এখানে এখানে 2 পসিবিলিটিস, আর এখানে কিন্তু 2 পসিবিলিটিস নট 3, কারণ 0 2 অথবা 4 যে কোনো একটা হবে। যেমন এখানে 2 হলে এখানে 4 হইতে পারে, পসিবিলিটি আছে। 2 2 হইতেই পারবে না, এই জন্য 2 পসিবিলিটিস। 0 টু 4 থেকে এখানে 2 হলে এখান থেকে 2 কিন্তু বাদ। আবার এখানে যদি 4 আসে ফার্স্ট ডিজিটে, তাহলে এখান থেকে 4 বাদ। কিন্তু তাহলে কি 6টা থেকে 2টা চলে গেল, 2 ইন্টু 4 ইন্টু 3, এটা কত হয়? এটা হবে হচ্ছে তোমার 48। এটা হচ্ছে দুইটা কেসকে আমি একসাথে অ্যানালাইজ করলাম, যে অর 2 অর 4, মানে এখানে 2 আর 4, মানে এখানে ফার্স্টে 2 হয়ে গেলে কিন্তু এখান থেকে 2টা আসলে বাদ। আবার এখানে 4 হয়ে গেলে কিন্তু এখান থেকে আসলে 4টা বাদ, সেজন্য এখানে হবে 2 পসিবিলিটিস, 3 পসিবিলিটিস। আর হয় 2 ফিজিবল হবে, নয় 4 ফিজিবল হবে। তাহলে এই তো অ্যাড করলে আবার সেম রেজাল্টই পাচ্ছি। অ্যাড করলে উই গেট দ্য সেম রেজাল্ট। মানে এটা দুইটা কেস 2 হচ্ছে, আগে যেটা ছিল সেটাকে আমি একটা কেসে আমি ভাগ করে ফেলছি। এই অলরাইট, ঠিক আছে, গেল। এখন এটা গেল, এখন আমরা পরের অঙ্কে যাই। নাম্বার 19টা ট্রাই করো। এটা কি হচ্ছে? 100 থেকে 919 এর মধ্যে কতগুলা নাম্বার আমার ফর্ম করতে পারে? 100 থেকে 999 এর মধ্যে কতগুলো নাম্বার আমার ফর্ম করতে পারে? তিনটা ডিজিট ডিফারেন্ট, তিনটা ডিজিটই ডিফারেন্ট হতে হবে। তাহলে কি আমার এখানে কয়টা পসিবিলিটি? এখানে আমার 9টা পসিবিলিটি। 0 হইতে পারবে না, কিন্তু এখানে 0 হইতে পারবে না, কারণ এখানে বলছে 100 থেকে শুরু হচ্ছে, কিন্তু ওটা ছাড়া আমরা কিন্তু বুঝি যে ফার্স্ট ডিজিটটা 0 হতে পারে না। 3 ডিজিট নাম্বার হলে ফার্স্ট ডিজিটটা 0 হতে পারে না। ফার্স্ট ডিজিট 0 হলে এটা ইফেক্টিভলি একটা 2 ডিজিট নাম্বারে কনভার্ট হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে এখানে কয়টা পসিবিলিটিস? 9, 1 2 3 4 5 6 7 8 9, 9টা পসিবিলিটিস আছে। আর পরের ঘরে কয়টা পসিবিলিটি বলো তো? এখানে কয়টা পসিবিলিটি? 9। কেন? কারণ আমার একটা পসিবিলিটি কমে গেল, এখানে একটা হলে একটা পসিবিলিটি কমে গেল, কিন্তু একটা পসিবিলিটি বেড়ে গেল, সেটা কি? 0। এখানে 0 হতে পারতো না, এখানে 0 হতে পারে, সেটা একটা বেড়ে গেল, আবার একটা যেটা এখানে নিচ্ছে সেটা তার এখানে নিতে পারবো না, একটা কমে গেল, তাহলে এখানেও 9ই থাকবে, কারণ এখানে একটা কমে গেছে কিন্তু আবার 0 অ্যাড হয়েছে, এখানে হচ্ছে 8। তাহলে কত? জিনিসটা হবে 648। আনসার হবে 648। আনসার হচ্ছে 648। পরেরটা,
কতগুলো odd numbers greater than 700? They have to be odd numbers and they are greater than 700. Odd numbers greater than 700. তাহলে কি আমার ফার্স্ট পসিবিলিটি হচ্ছে 2, 7 অথবা 9. সেভেন এইট নাইন কি বলে? ফার্স্ট হচ্ছে 7 8 9. পসিবিলিটি এখানে লিখলাম 7 8, আগে জিনিসটা ভিজুয়ালাইজ করি। 7 8 9 হতে পারে প্রথম ডিজিটে, আর পরে কি হতে পারে? পরে যেটা অড, এটা হতে হবে 1 3 5 7 9. স্যার এখন সেম ডিজিট হইতে পারবে? না, কারণ এটা তো আগের পার্টের এক্সটেনশন। আগে ছিল যে ডিজিট সেম হতে পারবে না, সেটারই এক্সটেনশন। সেটার মধ্যে কতগুলো কেস আছে যেগুলা গ্রেটার দ্যান 700 আর অড সেম ডিজিট হতে পারবে না। আগের যেটা করছো সেটারই এক্সটেনশন। হাউ মেনি অফ দ্য নাম্বারস বুঝছি স্যার। পার্ট 1 বুঝতে পারছো? মানে সেম ডিজিট হতে জি পারে। স্যার। তো 1 3 5 7 9 7 8 9 এটা হচ্ছে আমার সিনারিও। এখানেও আমার ঝামেলাটা কি, 7 9 কিন্তু এখানেও আছে, আবার এখানেও আছে। এটা হচ্ছে আমার ঝামেলার বিষয়। তাহলে আমি যেটা করবো, তাহলে আমি কেস 1 করি। ধরো এখানে হচ্ছে 8, তাহলে এখানে কি, এখানে 1 3 5 7 9, তাহলে এখানে 1 পসিবিলিটি আর এখানে 5 পসিবিলিটি। 1 পসিবিলিটি, এখানে 5 পসিবিলিটি। ঠিক আছে? আর এখানে কয়টা থেকে তোমার ওই 10টা থেকে 2টা চলে গেল, 10টা থেকে 2টা আমার পসিবিলিটি গন, তাহলে থাকে কয়টা? 8টা। 40, 8 into 5 40. ওকে, মানে এখানে 8 দিই। এখন কেস 2টা করি, যে এখানে 8 না, এখানে ধরো 7 অথবা 9। নিচে লিখি, এখানে 7 অথবা 9। তাহলে এখানে কি, এখানে হচ্ছে 1 3 5 7/9, এভাবে করে অর 9 এভাবে করে বলতেছি, কারণ হচ্ছে এখানে যদি 7 হয়, এখানে 7 লিস্টে থাকবে না, পসিবিলিটিস এর মধ্যে থাকবে না। এখানে 9 হলে তাহলে এখানে 9 পসিবিলিটিস এর মধ্যে থাকবে না। এটা চাইলে তুমি দুইটা কেস করে করতে পারো। আগে যেটা দেখালাম, যে এখানে 7 ধরে নিচ্ছি একটা কেস, এখানে 9 ধরে নিচ্ছি। আমি দুইটা কেস কম্বাইন করে দেখাচ্ছি। দুইটা কেস আমি কম্বাইন করে দেখাচ্ছি আর কি। ঠিক আছে, বুঝছো এটা? তো এখন দেখো, তো তাহলে কি এখানে 2 পসিবিলিটিস, এখানে কত 1 2 3 4, কারণ 7 আর 9 কিন্তু একসাথে পসিবিলিটি লিস্টে আমার থাকতেছে না। এখানে 7 থাকলে এখানে 7 থাকবে না, এখানে 9 তাহলে এখানে হবে 4, এখানে 9 থাকলে এখানে 9 থাকবে না। 4 পসিবিলিটিস, 2 into 4 into 8, তাহলে কি 8 into 8 64, there are 64 পসিবিলিটিস। এটা অ্যাড করে দিলে 104। এটা বোঝা গেছে? এই কেস 2টা চাইলে, তোমাদেরকে আগে বললাম, সেটা হচ্ছে আমি চাইলে দুইটা আলাদা করে দেখতে পারি। যেমন ধরো হচ্ছে এখানে প্রথমে হচ্ছে 7, তাহলে এখানে কি, এখানে 1 3 5 9, তাহলে কি এখানে 1 পসিবিলিটি, এখানে 4 পসিবিলিটি, আর এখানে 8 32। আবার সেম ওয়েতে আমি এখানে 9, এখানে 1 3 7, এখানে 1 পসিবিলিটি, এখানে 3 পসিবিলিটি, এখানে 8। সো 1 3 5 5 7, এখানে 9, সেজন্য এখানে আর 9 থাকবে, পসিবিলিটির মধ্যে থাকবে 4 32। 32 32 64 64 প্লাস 40
সেটা হবে 104। ঠিক আছে, বুঝে গেছে? আসিফ বলো। জি স্যার। সাজমা, অরিত্রী, এটা বুঝে গেছে? জি স্যার। অলরাইট, ঠিক আছে। এখন তোমরা তাহলে একটু এটা নিয়ে একটু চিন্তা করো, এই অঙ্কটা নিয়ে, পরের অঙ্কটা নিয়ে। এগুলো বাসায় খুব চিন্তা, মানে নিজে নিজে চিন্তা করতে হবে আর কি। এখন তাহলে এটা একটু চিন্তা করো, এটা করো নাম্বার 19B-টা, এটা তোমরা একটু চিন্তা করো। এটা আমি পরে তোমাদেরকে দেখাই দিচ্ছি, একটু পরে।